অভিনয় ছাড়াও এই অভিনেত্রীর ছিল আরও একটি বিশেষ গুণ। অভিনেত্রী ঐশ্বর্য রায়কে বড় সাহায্য করেছিলেন শ্রীলা মজুমদার। ঠিক কিভাবে, বিস্তারিত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনি ঠিক কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন, জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি। গত ৩ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার, তবে শেষ রক্ষা আর হলো না। শনিবার দুপুর 2:15 নাগাদ টলিগঞ্জের নিজের বাড়িতেই মারা যান বাংলা ইন্ডাস্ট্রির স্বর্ণযুগের অভিনেত্রী শ্রীলা মজুমদার। এই খবর আমরা আপনাদের আগেই জানিয়েছি। তার এই আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা টলিউড। শ্রীলার অভিনয়ে মুগ্ধ ছিলেন জনপ্রিয় পরিচালকরা। মৃত্যুকালে কিংবদন্তি অভিনেত্রী শ্রীলা মজুমদারের বয়স হয়েছিল 65 বছর। পরিচালক মৃণাল সেনের হাত ধরেই সিনেমা জগতে পা রেখেছিলেন তিনি। বাস্তব জীবনের ঘাত-প্রতিঘাতের ছবি বিভিন্ন সময় ফুটে উঠেছে তার অভিনয়ের মাধ্যমে। শ্রীলা মজুমদারের স্বতঃস্ফূর্ত অভিনয় তাকে টলিউডের ব্যতিক্রমী অভিনেত্রী হয়ে উঠতে সাহায্য করেছিল। তার প্রয়াণে সিনে দুনিয়া হারালো অভিভাবককে। 2003 সালে মুক্তি পায় ঋতুপর্ণ ঘোষের চোখের বালি। সেখানে ঐশ্বর্য রায় বচ্চন অভিনয় করেছিলেন বিনোদিনীর চরিত্রে। তার লিপে বাংলা কণ্ঠ দিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার। আসলে অভিনয় ছাড়াও শ্রীলা মজুমদার বাচিক শিল্পী হিসাবে অসাধারণ ছিলেন। বেশ শান্ত স্বরে তিনি বাংলা উচ্চারণ করতে পারতেন। আর সে কারণেই ঐশ্বর্যর গলার জন্য ঋতুপর্ণের পছন্দ ছিল শ্রীলাকে। প্রাথমিকভাবে শ্রীলা এই ডাবিং করতে রাজি ছিলেন না, তবে পরে অভিনেত্রী রাজি হন। শ্রীলা এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি যে ধরনের ছবিতে অভিনয় করি সেখান থেকে ডাবিংয়ের বিষয়টা ঠিক আসে না। কিন্তু ঋতুদা যখন আমাকে বলেন বেশ অবাক হই। প্রথমে না বলে দিয়েছিলাম, বুঝতে পারছিলাম না কি করা উচিত। পরে ঋতুদা বলেন, আমি যে কোনো নায়িকাকে বলে তারা খুশি হয়ে করে দেবেন। আমিও বলি, তাহলে তাদেরই বলো। অবশেষে ডাবিং হয়। পরে অবশ্য সেই ডাবিংয়ের জন্য প্রচুর প্রশংসাও পেয়েছি। চোখের বালি সিনেমায় ঐশ্বর্যর ডাবিং করে বেশ প্রশংসা পেয়েছিলেন শ্রীলা। বাংলা সিনেমা সমৃদ্ধ হয়ে ওঠে শ্রীলা মজুমদারের অভিনয়ে। শুধু টলিউড নয়, বলিউডেও কাজ করেছিলেন তিনি। শাবানা আজমি, নাসির উদ্দিন শাহ ও স্মিতা পাটিলের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত পালান সিনেমায় শেষবার শ্রীলাকে পর্দায় দেখা গিয়েছিল। মৃণাল সেনের হাত ধরেই ছবির জগতে এসেছিলেন তিনি। প্রথম ছবি পরশুরাম, তবে প্রথম মুক্তি পাওয়া ছবি একদিন প্রতিদিন, ওই ছবিতেই নজর কেড়েছিলেন তিনি। বেশ কিছু মূলধারা ছবিতেও অভিনয় করেছিলেন শ্রীলা। সেই ছবি মনেও ধরেছিল দর্শকদের। অঞ্জন চৌধুরীর পূজা, হরনাথ চক্রবর্তীর প্রতিবাদ তাকে গ্রাম বাংলার ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল। তো বন্ধুরা, এই পর্বে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।